إذا جاء أجلها والله خبير بما تعملون এক মুহূর্ত যদি সময় চাই তারপরেও তাকে দেওয়া হবে না, তৎক্ষণাৎ তার জানটাকে কবজ করা হবে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবারই খবর রাখেন, খোঁজ রাখেন কে কি করে না করে। ওকে সময় দেওয়া হলে ও হয়তোবা সময়টাকে ইউজফুল করতো না, ইউটিলাইজ করতো না, ও অন্যভাবে টাইমটাকে নষ্ট করতো, বিনষ্ট করতো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন নাকি জানেন না? জানেন। এই জন্যই আল্লাহ তাদেরকে সময় দিবেন না। وهم يصطرخون في النار ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জালেমরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে চিৎকার করে সুন্দর ভাষায় বলবে, রব্বানা, হে আমাদের রব। একজন বিচারক বিচার করে, যে বিচারকদের অনেক সময় বস্তায় ভরে নদীতে চুবানোর হুমকি দেয়, তারাই আবার যখন বিচারকের কাছে যায় তখন মাথাটা নিচু করে থাকে নাকি থাকে না? তারা আবার থাকে। এটা কিন্তু বাস্তবতা। এই জাহান্নামীরা আল্লাহকে মানে না, আল্লাহকে কোনোদিন ডাকেও না। তারাই আগে আল্লাহর ভাষা, সূরা ফাতির 33 নম্বর আয়াত পড়বেন, দেখবেন ভালো লাগবে। আল্লাহ বলছেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে এখান থেকে বের করো, এখানে আর সহ্য হয় না, এখানে থাকাও যায় না, এখানে খাওয়া যায় না, ঘুমানো যায় না, বিশ্রাম নাই, দাঁড়ানো যায় না, বসাও যায় না, আবার দৌড়ানো যায় না, কোনো কাজই করা যায় না, এমনকি নিঃশ্বাসটা পর্যন্ত নেওয়া যায় না। আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে বের করো, আমরা ভালো কাজগুলো করব, আর ওই কাজগুলো ছেড়ে দিব যে কাজগুলো করলে মানুষ জাহান্নামে যায়। আর কোনোদিন শুধু খাবো না, আর কোনো ঘুষ খাবো না, আর কোনোদিন ছাত্রদের গায়ের উপরে গলিও করব না, আমরা আর কখনো জুলুম করব না, কোনো নিরপরাধ মানুষকে নিয়ে গিয়ে জেলখানায় ভরেও রাখবো না। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করো। বলবে না? এমন ভাবেই বলবে, আখরিজিনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। আমরা যেগুলো করতাম, সুদ খেতাম, ঘুষ খেতাম, বিভিন্ন অনাচার, অপরাধ, অন্যায়, বেহায়াপনা, নষ্টামি, বেপরদা সবই করতো। বেপরদা নারীরাও বলবে, আল্লাহ আমরা আর বেপরদাই থাকবো না, আমরা এখন থেকে পর্দা করে স্কুল কলেজে মাদ্রাসায় যাব, আমি ম্যাডাম হলেও যাব, আমি ছাত্রী হলেও যাব, আমি যদি আই হও তাও আমি পর্দা করে আমি চাকরি করতে যাব, আমাদেরকে এখান থেকে বের করো। এখন আল্লাহর ভাষাটা শোনেন, এটা খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম, একটু অনুভূতি দিয়ে বুঝবেন। আল্লাহ বলছেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোদের যথেষ্ট বয়স দিই নাই রে? সময় কি আমাদের যথেষ্ট দিয়েছে নাকি দেয় নাই? তাহলে কাজে লাগাইনি, এটা আমাদের দোষ। এসএসসি পাস করার জন্য কয় বছর সময়? কয় বছর? 10 বছর। তো 10 বছরে পড়াশোনা করে নাই, ফেল করেছে, তাই বলে কি টিচারকে ধরে পিটাবে? হ্যাঁ, তুমি সময় পাও নাই। আল্লাহর ভাষা বলতেছে, আমি আপনার কোরআন আয়াত মিলাই দেখবেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যারা যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য আমি যথেষ্ট সময় দিয়েছিলাম, আমি তোদেরকেও সময় দিয়েছিলাম, কেন তোরা গ্রহণ করিস নাই? আফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর ওয়া জাআকুমুন নাযীর
তোদের কাছে সতর্ককারী এসেছিল, আলেম ওলামা এসেছিল, নবী রাসূল সাহাবী তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিন বিভিন্ন মানুষ, বড় বড় আলেম ওলামা এসেছিল, খতিব এবং বক্তারাও এসেছিল, ইমাম এবং মুয়াজ্জিন খাদেমরা খতিবরা এসেছিল। তারা তোদেরকে সতর্ক করার পরেও তোরা সতর্ক হোস নাই। কতদিন সতর্ক করেছে। আচ্ছা, এখানে কেউ আছেন আপনি জানেন না? যারা জানেন না তারা হাত তুলবেন। টাকনির নিচে কাপড় পরলে মানুষ জাহান্নামে যাবে, জানি না, এটা কেউ আছেন এমন? তার মানে আপনারা সবাই জানেন। এখন যদি এখন সবাইকে আপনারা দাঁড় করানো হয় তাহলে দেখবেন ম্যাক্সিমাম মানুষের পায়ে নিচে, টাকনির নিচে কাপড়, মহিলাদের টাকনির নিচে থাকতে হবে। আর এরা আমাদেরকে শিখাই দেয়, এই যুবকরা দেখ তোরা কিভাবে কাপড় পরিস, তোরা টাকনির নিচে কাপড় পরিস কেন, টাকনির উপরে পড়তে হবে এভাবে। ওরা সবাই টাকনির উপরে পড়ে বেহায়ামি, নষ্টামি, সৌন্দর্য প্রকাশ করে। আর এটা যুবকরা আমরা এইভাবে বসে বসে দেখি, নাউযুবিল্লাহ। মা বোনেরা, আপনাদের পায়ের পাতা সহ ঢাকতে হবে, পায়ের পাতাও আমাদের দেখা যাবে না। পর্দাটা একটু ঠিকভাবে করবেন। শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচবেন আর জান্নাতে যাব তসবিহ করবেন, ওইটাতে কাজ হবে না। ভাইরা আমার, জাহান্নামের ভয়াবহতা আরো কঠিন, আরো ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকান মুকাররানিনা দা'উ হুনালিকা সুবুরা। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম বিভৎস চিৎকার করবে। ওই ধরনের অপরাধীদেরকে, সুদখোর ঘুষখোরদেরকে সে দেখে চিৎকার করতে থাকবে, বিভৎস চিৎকার করবে, এক ভয়াবহ চিৎকার। এটা শুনে অপরাধীরা পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলবেন, খুযুহু ফাগুল্লু, কোথায় যাবে রে, পালা, কোথায় পালাবি তোরা? ওদেরকে ধর, ফেরেশতারা ধরে ধরে শিকল দিয়ে বাঁধ, আগুনের শিকল, বিশেষ শিকল দিয়ে বেঁধে বেঁধে তাদের জাহিম নামক জাহান্নামের মধ্যে ফেলে দেয়। সুতরাং আটি বেঁধে একজন দুইজন নয়, দুইজন চারজন পাঁচজন একসাথে আটি বেঁধে এমন ধরনের কূপের মধ্যে ফেলে দে যেখানে কোনো অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়াই কোনো কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই কূপ, এই জাহান্নাম, জাহান্নামের বড় বড় গাছ থাকবে, জাহান্নামে বড় বড় পাহাড় থাকবে, জাহান্নামে বড় বড় কূপ থাকবে, কূপের মধ্যে ফেলে দিবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে সেই দিন নিয়ে আসা হবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন মানুষ সবকিছু স্মরণ করবে, কে কি করেছে না করেছে সবকিছু স্মরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে। লাহা ৭০,০০০ জিমাম, সেই দিন জাহান্নামের লাগাম থাকবে ৭০,০০০। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক, এই ধরনের লাগাম থাকবে ৭০,০০০, আর প্রতিটা লাগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। ইয়াজুরুনাহা, ৪৯ কোটি ফেরেশতা সেই দিন জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে করতে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। জিদারাতুহুম মিন মাকানিন বাঈদ, দূর থেকে যখন এই অপরাধীরা জাহান্নামকে আসা দেখবে, তখনই তারা বলবে, ওই দেখো, দেখ জাহান্নাম আসতেছে, জাহান্নামকে নিয়ে আসা হচ্ছে, মনে হয় আমাদেরকে জাহান্নামে দিবে, চ আমরা এবার পালাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা ঈমান আনে নাই, এরা ছিল বেঈমান। আল্লাহর প্রতি যেমন ঈমান আনার দরকার তেমন ঈমান আনে নাই। এদেরকে ধরে ধরে বন্দী করে শিকল দিয়ে বাঁধ এবং জাহিম নামক জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দে। এই বলে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ফাআমাল ইনসানু ইযা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিহা, ডান হাতে এবং বাম হাতে আমলনামা দেওয়া হবে। যাদের বাম হাতে তারা জাহান্নামী, আর যারা ডান হাতে তাদের আমলনামা হিসাব ভালো হবে, তারা হবে জান্নাতি। যারা বাম হাতে পাবে তারা তো এভাবে লুকিয়ে রাখবে, তারা আর প্রকাশ করবে না। তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, কেন আমি আমলনামা পেলাম, যদি আমি আমলনামা না পেতাম সেটাই তো আমার জন্য ভালো ছিল।
ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি জানি না আজকে আমার হিসাব কি হবে। তার মানে আমার হিসাব তো খারাপই হতে যাচ্ছে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কারণ আমি তো জানি আমার হিসাব কি হবে, আমার ফয়সালা কি হবে। আমি তো 5 নাম্বার 33 সেটাও লিখে আসি নাই, আমি মাত্র 20 মার্কের অ্যানসার করেছি। আমার যে রেজাল্ট কি হবে সেটা তো আমার জানা আছে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ফয়সালা আগ থেকে হয়েছিল আমার কর্মের কারণে, আমার এই সুদের কারণে, ঘুষের কারণে, বেহায়াপনার কারণে, নোংরামির কারণে, এই সুদ এবং ঘুষের কারণে যত সব বেনামাজি, বেঈমানি, মুনাফিকি এবং বেরোজাদার, যাকাতে ফাঁকি দেওয়া, ঠিকমতো হজ না করা সহ মানুষের উপর জুলুম করা, যত অন্যায় আমি তো করে এসেছি। সুতরাং ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ফয়সালা হয়ে আছে। দুনিয়াবী জীবনে আমার ভালো রেজাল্ট না থাকলেও টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলাম, সেই ধান্দায় কোটি কোটি টাকা অথবা বিলিয়ন বিলিয়ন রিয়াল অথবা ডলার নিয়ে যখন হাজির হবে, বলবে যে আমি টাকা দিয়ে আজকে হয়তো বা পার হব, তখন দেখবে যে না, টাকা নেওয়ার কোনো জায়গা নাই, টাকা নেওয়ার কোনো জায়গায় নাই। কোথায় টাকা দিতে হবে এই জায়গায় তখন খুঁজে পাবে না। এই দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে তাদেরকে। হাদিস সহিহ, দুনিয়ার মালিক হয়ে যাবে জাহান্নামীরা। আল্লাহকে বলবে, আল্লাহ এই দুনিয়াটা, পুরো দুনিয়ায় আমি তোমাকে দান করে দিলাম, দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি শুধুমাত্র জাহান্নাম থেকে আমাদেরকে একটু রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায়রে আমার শপিং মল, হায়রে আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমার প্লট অথবা ফ্ল্যাট, যা কিছু আছে দুনিয়াতে, কোনো কিছুই আমার উপকার হলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দ্বিতীয় স্টেপে যাবে, হওয়ানি হয় কোনো শক্তি, সাহস আছে, আমার মর্যাদা আছে। আমি যেমন রাস্তা দিয়ে চলতাম, সামনে এবং পিছনে 10 জন 20 জন চলতো। যখন আমি বড় রাস্তা দিয়ে যেতাম, তখন আমার সামনে পিছনে 10 খান 20 খান গাড়ি থাকতো। গাড়ি থাকতো না? এখনো থাকে। এই ধরনের নেতৃত্ব, নেতা যারা আছে, কিয়ামতের দিন তারাও এরকম আশা করবে, মনে হয় আমার সামনে পিছনে আবার কেউ আছে, ফেরেশতারা আছে, আমার বন্ধু বান্ধবেরা আছে। তখন চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই, তখন বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। আমরা শুনেছিলাম যে 2 দিন পরে একটা আমাদের সিটি কর্পোরেশন আছে না, ঢাকার কয়টা? 2টা, একটা দক্ষিণ একটা উত্তর। আমি বলতেছি না কোনটা, ওটা আপনারা জানেন। তো দখল করার জন্য হঠাৎ করে